আগে আমি জলসা করতে করতে বলছি যে বুকে হাত দিয়ে 100% ইমানদার হাত তুলে বলেন যে আমি এতটা পরেজগার, আমার উপরে আল্লাহ এখন রাজি আছে। কে বলতে পারবে? আমি 100% নিজের উপরে বিশ্বাস আছে আমার, যে আমার আল্লাহ আমার উপরে নারাজ নাই। একজন হাত তুলে দিল, তো দেখছি ও দাঁড়িয়ে নেই। তোর মতো ফাঁসে কি করে হাত তুললে? আমি এত বড় দাড়ি রেখে হাত তুলতে পারছি না। তর্কে জিতা বড় আসান। আমি এনাকে বলছি পানি দেন, পানি দেন বলেছি, আমার হাতে খালি গিলাসটা ধরিয়ে দিয়েছি। দেখেন তর্ক কাকে বলে। তখন আমি বললাম যে পানি চাইলাম, তো তুমি গিলাস দিলে কেন? ও তখন বলছে দেখেন পানি রয়েছে যে গ্লাসের ভিতরে আছে, জি কোণে একটা ফোঁটা লেগে আছে, কি হবে এটা? কোন কাজে লাগবে? কোন কাজে লাগবে? খাওয়া হবে না, গোসল হবে না, ওষুধ খাওয়া হবে না, কিন্তু তর্কে জিতে যাবে গিলাসে পানি আছে কিনা বল। তো ওই রকম তর্কে অনেকে জিতে যাবে যে আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু ভালো যদি বাসো তো এই হালাতটা কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তোদের হালাত, ছোট্ট একটা কথা জিজ্ঞেস করব, আপনাদেরকে চিল্লাইতে হবে না, হালকা করে উত্তর দিলেই হবে। কোরআন মাজিদ, কোরআনুল কারীম আমার হাতে নাই, মনে মনে ধরেলেন। আল্লাহ আমাদেরকে পথ চলার জন্য দিয়েছেন কোরআনুল কারীম। আল্লাহ আমাদের পথ চলার জন্য দিয়েছেন। ওই কোরআনুল কারীমে বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যত নিয়ম কানুন আদেশ নিষেধ যা দিয়েছেন, এই বান্দার জন্য, তার গোলামের জন্য যথেষ্ট না কম দিয়েছেন? আল্লাহ কথা বলে না। যথেষ্ট দিয়েছেন না কম দিয়েছেন? যথেষ্ট। এবার পার্সেন্টেজ করেন আমার সঙ্গে, 100-তে 100 দিয়েছে না 100-তে 99 দিয়েছে? 100-তে 100। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি বুঝাতে পারছি। এবার চলেন, আজ থেকে 1450 বছর পেছিয়ে যায় রসুলের যুগ, সাহাবীদের যুগে। সাহাবীদেরকে বেঈমান কাফেররা প্রশ্ন করত, এই এই তোরা কি করিস? হিয়ানত করে জিজ্ঞেস করতো, তোরা কি করিস? ওরা উত্তর দিত, কোরআনে যা আছে আমরা তাই করি, কোরআনে যা আছে আমরা তাই করি। যদি ওদেরকে এরকম প্রশ্ন করত, এই তোদের কোরআনে কি আছে রে? বলে আমরা হাত পা দিয়ে যা আমল করি তা কোরআনে আছে। চলে আসে এখন 2026 সালে এপ্রিল মাসের 3 তারিখের রাতে। এখন যদি কোনো কাফের বেঈমান এসে স্টেজে উঠে আমাকে একবার বলে, মৌলভী সাহেব একবার মাইকটা দেন তো, 2 মিনিট, বেশি সময় লিব না, দিয়ে বললো হ্যালো, ও তো সালাম দিবে না, বেঈমান খ্রিস্টান ইহুদি। এই মুসলমানেরা তোমরা কি করো? উত্তরে বলতে পারবো না, কোরআনে যা আছে তাই করি। আমাদের করার সঙ্গে কোরআনের মেল হবে না, আর কোরআনে যা আছে তা আমাদের সঙ্গে মেল হবে না। তাহলে কি আমরা আহলে কোরআন আর আহলে হাদিস এটা জবান দিয়ে খালি দাবি রেখেছি? গিলাসের কোণে 1 ফোঁটা পানি যেমন কোনো কাজে আসবে না, তর্কে জিতার জন্য যথেষ্ট হয়ে যাবে। তুমি তর্কে হারবে না, তুমি জিতে যাবে। তেমনি আমরা এমন মুসলমান, গোটা কোরআনটা আমাদের জিন্দেগির সঙ্গে মেল নাই। আজকে যদি কোরআন আমাদের জিন্দেগির সঙ্গে মেল থাকতো, পৃথিবীতে যত জাতি আছে সব এসে আমাদের কাছে উবুর হয়ে পড়তো। হতভাগা মুসলমান বেল কোরআন, আর তাদের চলা চরিত্র হয়ে গেল ইহুদি আর খ্রিস্টান। এরা মুখে দাবি করে আমরা মুসলমান, এদের চালচলন হয়ে গেছে ইহুদি নাসারা খ্রিস্টান। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলের ভিতরে কিংবা
কিংবা স্থলে সমুদ্র জলপথে স্থলপথে যত রকম ফাসাদ, যত রকম গন্ডগোল, যত ঝামেলা আসবে, হে মুসলমান, তোমাদের হাতের কামায় তোমরা নিজেই বানিয়েছো। এটা তুমি অন্য কাউকে দোষ দিতে পারবে না। যাদের মাবুদ, যাদের মালিক, যাদের মুনিব হচ্ছে স্বয়ং আল্লাহ, সেই মুনিবের গোলাম যদি রাস্তায় মার খায়, সেই মুনিবের গোলাম যদি দুর্বলের কাছে মার খায়, তাহলে জানতে হবে এই দুর্বল কত দূর আমরা দিন ইসলাম থেকে সরে গেছি, যে আজকে আমাদেরকে, যাদের কাছে দিন নাই, ইসলাম নাই, দলিল নাই, তারাই আমাদেরকে শাসন করছি। জি, একটা স্বপ্নের কথা বলবো। বিশ্বনবী ফজরের নামাজ পড়ে মুক্তাদিদের দিকে ঘুরে বসে জিকির আজকার করতেন। কোন দিন বলতেন, কেউ স্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখেছো তো বলো, স্বপ্নের মানেটা আমি করব। কোন দিন নবীজি নিজে স্বপ্ন দেখতেন, যে বলতেন আমি এই জিনিস রাত্রিতে দেখলাম। কোন দিন আবার সাহাবীরা স্বপ্ন দেখলে মসজিদে সালাম ফিরা হয়ে গেলে উঠে দাঁড়িয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রিতে আমি ঘুমে একটা বড় স্বপ্ন দেখেছি, স্বপ্নটা আপনাকে বলছি, এই স্বপ্নটা তর্জমাটা করে দেন। অনেকক্ষণ থেকে ডিস্টার্ব করছে। এইটা হতো। বিশ্বনবী ফজরের সালাতে সালাম ফিরলেন আর মুক্তাদিদের দিকে মুখ করে বসেছেন। এমন সময় একজন সাহাবী উঠে দাঁড়ালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আজকে রাত্রিতে আমি স্বপ্ন দেখলাম, আমি স্বপ্নটা আপনাকে বলছি, স্বপ্নের মানেটা আপনি আমাকে বুঝিয়ে দেন। সাহাবীটা যখন কাছে আসতে লাগলো, বাকি সাহাবীরা ঘেরে বসে গেলেন। হযরতে আবু বকর নবীজির পাশে বসলেন, মুক্তাদিদের দিকে মুখ করে ওই লোক বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নের ভিতরে দেখছি একটা বিরাট কালো মেঘ, ঘন মেঘ আমার মাথার ওপরে, মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি শুরু হবে। কিন্তু দেখলাম ঠিক কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে গেল। আর বৃষ্টির যখন পড়তে লাগলো, বড় আশ্চর্যের বিষয়, পানির বৃষ্টি হয়নি, দুধের বৃষ্টি নয়, শরাবের বৃষ্টি নয়, দয়ার নবী, মধু বর্ষণ হচ্ছে। জিন আর ইনসান সেই মধুকে খাওয়ার জন্য ভিড় লাগিয়েছে। কেউ পেট ভরে খেয়েছে, কেউ সামান্য খেয়েছে, কেউ এক দু ঘুট খেয়েছে, কেউ আবার খেলো না। দয়ার নবী তারপরে পরে দেখলাম ওই বৃষ্টির ভিতর দিয়ে একটা লম্বা রশি ঝুলছে। একটা লোক রশি ধরে ওপর দিকে চলে গেল, দ্বিতীয় নম্বর লোকটা চলে গেল, তৃতীয় নম্বর লোকটা যখন চড়তে গেল, দড়িটা কেটে গেল, ছিঁড়ে গেল, পড়ে গেল। কিন্তু লোকটি বড় মজবুত ছিল, গিঁড়া লাগিয়ে আবার উঠে চলে গেল দড়ি ধরে। নবীজি গো, আমার ঘুম ভেঙে গেল। আবু বকর বসে আছেন রসুলের পাশে। তা আবু বকর কি করছে, যে স্বপ্ন দেখেছে ওর মুখের দিকে একবার দেখছে, রসুলের মুখের দিকে একবার দেখছে, আবার ওর দিকে দেখছে, আবার এর দিকে দেখছে। আল্লাহ নবী বলছে, আবু বকর তুমি কেন এমন করছো? বলছে, হুজুর, ও স্বপ্নে কি দেখেছে এই মানেটা আমি করে দিতে পারবো। আমি আজকের স্বপ্নের মানেটা বলে দিতে পারবো, কিন্তু আপনি যদি পারমিশন দেন, ভুল হলে তো আপনি আছেন। নবীজি বলেন, আবু বকর তুমি বলো। মুসলমান কান করে শুনেন। আবু বকর বলছেন, ভাই, প্রথম নম্বরে তুমি দেখেছো কালো মেঘ, ওটা মেঘ নয়, দিন ইসলামের সুশীতল ছায়া। দুই নম্বরে দেখেছ ওই মেঘের মধু বর্ষণ হচ্ছে, ওটা মধু নয় রে বন্ধু, আল্লাহর কালাম পাক নাজিল হচ্ছে, কোরআন। তিন নম্বরে দেখেছ জিন ইনসান সেই মধু খেতে এসেছে। কেউ পেট ভরে খেলো, কেউ সামান্য খেলো, কেউ এক ঘুট দু ঘুট খেলো, কেউ খেলো না।
তার মানে ওখানে যে মধু পেট ভরে খেয়েছে কোরআনের হাফেজ হবে, আবার অল্প খেয়েছে অল্প মুখস্থ করবে, এক দু ঘুট খেয়েছে ছোট ছোট দুটো একটি সূরা মুখস্থ করবে। কিন্তু যে মোটি খেলো না, আল্লাহ তাকে কোরআন পাকের মতো জ্ঞান দেবেন না। এরপরে তুমি দেখেছো ওই বৃষ্টির ভিতর দিয়ে একটি রাস্তা, একটি রশি ঝুলছে। ওটা রশি লয় ভাই, ওটা সূরা বাকারার একটি আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওটাই হলো জান্নাতের রাস্তা। তুমি একজনকে দেখেছো চলে গেল, তীরে কেউ নয়, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাস্তায় চলে গেলেন। তারপরে আরেকজনকে দেখেছো, সেটা আমি আবু বকর চলে গেলাম। তারপরে 3 নম্বরের লোকটা রশি ধরতে গেল, কেটে গেল, ওটা হলে হযরতে উমর, ওকে শহীদ করা হবে, ও উঠে চলে গেল। তোমার ঘুম ভেঙে গেল। এটা হলো ইসলামের সুশীতল ছায়া। কোনো একদিন এদেশের মাটিতে কালেমার পতাকা উড়বে, তৌহিদের পতাকা উঠবে। সেদিন মুসলমান দুঃখ বেদনা ভুলে হাসিতে দুলবে, হাসি আর খুশিতে দুলবে। রবে না ব্যভিচার, রবে না অন্যায় অবিচার, থাকবে না জুলুম অত্যাচার, সকলে শান্তিতে বাস করবে। কোনো একদিন এদেশের মাটিতে কালেমার পতাকা উড়বে। হে মুসলমান, আমরা উহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি, আমরা বদরের প্রান্তে দাঁড়িয়েছি। কখন শুরু হয়ে যেতে পারে। এখন ভারতবর্ষের মুসলমান উহুদ বদর খন্দকের ময়দানে দাঁড়িয়ে আছে। যে কোনো সময় যে কোনো জায়গায় শহীদ এর ডাক এসে যেতে পারে। তো এ হলো ইসলাম। কিন্তু ইসলাম ওয়ালারা আজকে শান্তিতে নাই। ছোট্ট একটা বিচার আপনাদের কাছে নিব, আপনারা বিচার করবেন আর আমি শুনবো, কারণ আমি আপনাদের কাছে বিচার নিতে এসেছি। দেখেন, আমি প্রথমেই বলেছি সুগারের রুগী, মাঝে মাঝে মাপ চাবো, মাঝে মাঝে ধুমকাবো। যারা মোবাইলে রেকর্ড করছেন আর পেছনের আলোটা জ্বলছে, ভাই ওটা বন্ধ করেন, আইনে রেকর্ড করতে হবে না, বসে যান, মন দিয়ে শুনেন, এটি কাজে লাগবে। যে কথাটা আপনাদের সামনে বলছি, বিচার চাইছি। বিচারটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরেকবার বলছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবী যখন, কেউ বলেছে এটা কোরআনের শেষ আয়াত। কোরআন যখন শুরু হলো, প্রথম আয়াতটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আর এটা নাজিল হয়েছিল গারে হীরাতে। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়, কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে, কি সাধনায় মগ্ন হলো, কারবা প্রেমে মন মজিল, কি সাধনায় মগ্ন হলো, কারবা প্রেমে মন মজিল, কারবা প্রেমে আকুল আশা অন্তরে তার বাজে। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। কি সাধ কিসের লোভে কিসের তরে, ছাড়লো বাড়ি কিসের তরে, বাঁধলো বাসা হীরা গুহায়, ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়, কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। প্রভু তারে করলো বরণ সারা জাহান মাঝে, কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। হঠাৎ হলো জানাজানি, ওই চেয়ারটা দেন তাই পাশে, আর কোরআন শরীফটা দেন, আমি অনেকক্ষণ থেকে খুঁজছি। হঠাৎ হলো জানাজানি,
হঠাৎ হলো জানা জানি কানাকানি, আসলো প্রিয়র অসীম বাণী, আধার ধারা ওজল হলো কোরআন অনুরের তাজে, কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। সূর্য যত আলো না করতে পারে, সূর্য আমেরিকাকে আলো করেছে, কিন্তু এখন ভারতকে আঁধার রেখে দিয়েছে। যত বড়ই সূর্য হোক না কেন, একসাথে পৃথিবীকে আলো করতে পারবে না। আমার আল্লাহর কালাম পাক সারা বিশ্বকে আলো করে দিয়েছে। পায়খানার ভিতরেও দলিল দিয়ে দিয়েছে, বিবির সঙ্গে কম্বলের ভিতরে গোপনে থাকবে সে দলিল বলে দিয়েছে। আলো এমন একটা জায়গায় নাই যে ইসলামের আলো পৌঁছায়নি, আর দিনের আলো সব জায়গায় পৌঁছে যাবে। কারণ সূর্যের আলো সব জায়গায় না পৌঁছাতে পারে, কিন্তু কোরআনের আলো সব জায়গায় পৌঁছে যাবে। তাই একটা কথা বললেন, কিসের বোঝা বহন্তরে গড়ল তারে যত্ন করে, কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে, কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। শুরু হলো ইকরা দিয়ে, এবার ইকরা দিয়ে শুরু হলো গাছটা উঠতে উঠতে আয়াত চলতে 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 শেষ আয়াত নাজিল হচ্ছে আরাফাতের ময়দানে। এটা গারে হিরাতে নয়, তবে এইটা মতান্তর আছে। কেউ বলেছে এই আয়াতের পর আরো কয়েকটা আয়াত নাজিল হয়েছিল, তবে একদল বলেছে না এটা শেষ আয়াত। আর জিবরাইল আমিন এসে আরাফাতের ময়দানে জাবালে রহমতের কাছে বিশ্বনবী যখন উটের ওপরে রয়েছেন, এমন সময় জিবরাইল এসে বললেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এমন একটা দিন, আজকে দিনটা এমন একটা দিন, আরাফাতের দিন, আজকে বিশ্ব মানবকে মাফ করার দিন, আজকে হজের আরাফাতের দিন। হে আমার সাহাবীরা শুনে নাও, আজকে কোরআনকে কমপ্লিট করে দেয়া হলো। আল্লাহ বলছেন আমি দিনকে কমপ্লিট করে দিলাম, আমার যে নিয়ামতটা তোদেরকে দেওয়ার কথা ছিল পরিপূর্ণ দিয়ে দিলাম, এবং আমি দিন ইসলামের ওপরে রাজি হয়ে গেলাম। আয়াতটা নাজিল হচ্ছে, আবু বকর কাঁদছেন, উমর টেনশন করছেন। আবু বকরকে প্রশ্ন করলো, জাহান্নামের কথা নাই, কবরের কথা নাই, আযাবের কথা নাই, পুলসিরাতের কথা নাই। আয়াতটাতে কি আছে? আজকের দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেয়া হলো। আল্লাহ তার যে নিয়ামতটা দেওয়ার কথা পরিপূর্ণ দিয়ে দিল, কমপ্লিট করে দিল। আর আল্লাহ এই ইসলামের উপরে রাজি হয়ে গেল। রাজিতু ইলাকুমুল ইসলামের দিনা, আমি রাজি হয়ে গেলাম। কানলেন কেন? আবু বকরকে বলছে, আবু বকর তুমি কাঁদছো কেন? আবু বকর বলছে, বুঝতে পারছো না এই আয়াতটা কি বলছে? আয়াতটা বলছে দিন কমপ্লিট হয়ে গেল, এর মানে হচ্ছে নবীজি আর থাকবেন না, দুনিয়া থেকে চলে যাবেন। আমি ওই জন্য কাঁদছি, যে কাজে উনি এসেছিলেন ওই কাজটা কমপ্লিট হয়ে গেছে, আর থাকবে? ওর তো শেষ, এবার রিটার্ন হবে, চলে যাবে, এই জন্য কাঁদছি। উমর বলছেন, উমর তুমি এই আয়াত থেকে কি পেলে? উমর উত্তর দিল, যেদিন কোনো কাজ শুরু হয় প্রতিদিন কাজটা ওজন বাড়ে। যখন কোনো কাজ শুরু হয়, শুনেলেন একটা গ্রিল, এই ফাঁকটা একটা গ্রিল বানাবো, একটা মসজিদে একটা গ্রিল বানাবেন। যেদিন গ্রিলের অ্যাঙ্গেল দিতে শুরু করলো, ওর ওজন বাড়তে লাগলো। একটা করে অ্যাঙ্গেল মারবে, ঝাল দেবে, একটু করে ওজন বাড়বে, একটা করে অ্যাঙ্গেল দিবে, ঝাল দেবে, ওর ওজন বাড়বে, বাড়তে 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 যেদিন কমপ্লিট হয়ে যাবে সেই দিন থেকে ওজন কমতে থাকবে, জং ধরবে, ছেড়ে যাবে, আর সেই ওজনটা থাকবে না। তা বিশ্বনবী আজকে কমপ্লিট করে দিলেন দিন। এই দিনটা যে অবস্থায় নবীজি ছেড়ে চলে যাচ্ছেন, উম্মতরা ওই অবস্থায় রাখতে পারবে না। চটা ছাড়তে 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 সামান্য ওদের কাছে দিন থাকবে, এতেই নিজেকে মুসলমান ভাববে। অথচ কত আমল, কত ইমান, কত আকীদা সব মুসলমানের কাছ থেকে চলে যাবে। এই গিরিলে জং ধরতে ধরতে সামান্য দুটি অ্যাঙ্গেলে গিয়ে টিকবে, মুসলমান আসল দিনকে আর রাখতে পারবে না। বলেন, আমি আপনাদের কাছে ছোট্ট করে আবদার করে ছোট ভাইয়ের মতো জিজ্ঞেস করছি, আমাদের মুসলিমদের একটা বিয়ে বাড়িতে দিন আছে, একটা মরা ঘরে দিন আছে,
একটা ছেলে জন্ম নিল, সেখানে পরিপূর্ণ দিন আছে? না কোনো অনুষ্ঠানে পরিপূর্ণ দিন আছে? না নিজের মাথা থেকে পা পর্যন্ত দিন আছে? দিন সব জায়গায় যেন ছেড়ে চলে গেছে, তারপরেও ভাবছে আমি মুসলমান। জি, তারপরেও ভাবছে আমি মুসলমান। কেউ 5 ওয়াক্তে নামাজে জানে শান্তি পেছে না, সে রাতে উঠে হু হু করে আল্লাহর কাছে কাঁদছে তাহাজ্জুদে। আবার কেউ 5 ওয়াক্তে নামাজ পড়ে মনে করছে আমার মতো মুসলমান কে আছে। কেউ আবার শুধু জুমাটা পড়ে মনে করছে যে আমি ইসলামে টিকে আছি। তাহলে ইসলামটা কেমন এখন খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। আবার কেউ শুধু জানাজা পড়ে আর 2টো ঈদের নামাজ পড়ে, সে মনে করে আমার মতো ইসলামওয়ালা কেউ নাই, আমি তো ইসলামে আছি। তাহলে ইসলাম কমপ্লিট কোনটা, কে কম করছে কে বেশি করছে? ইসলামের পরিপূর্ণতেই আমরা দাঁড়িয়ে নাই। আমাদের কাছে ইসলাম নাই। অন্য জাতিকে দোষ দেবেন না, হিন্দুকে দোষ দেবেন না, খ্রিস্টানকে দোষ দেবেন না, ইহুদিকে দোষ দেবেন না, নাসারাকে দোষ দেবেন না, কোনো বিজেপিকে দোষ দেবেন না, দোষ দিয়েন না বজরংকে, কোনো বজরংয়ের দোষ নাই, না আরএসএস এর দোষ আছে, না শিবসেনার দোষ আছে। ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে, इस घर में आग लगी है घर ही की चिराग से। আপনাদের কাছে বিচার চাইতে গিয়ে আমি একটা লম্বা আয়াত করে তর্জমা করে দিলাম। এখন আমি বিচার প্রার্থী, আপনারা জজ, বিচার করে দেন। বচনে বচনে বিটি হারাইল কেথা, ভেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা, মা বিটিতে ঝগড়া করে বটি পড়ল নাকে, 3 জনের মধ্যে দোষ দিব কাকে? করে দেন বিচার। আপনারা জ্ঞানী মানুষ বসে আছেন। হাজি ভাই, রাস্তায় একটা সাইকেল যেছে আর একটা লোক হেঁটে যেছে, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় কাকে মারবেন? বলে না? হ্যাঁ, সব কটা জজ বসে আছে। হালাকে যে হাঁটছিল ওরই দোষ, কিন্তু যার সাইকেল আছে মার, ওকে চোখ মুজে মার। আর সাইকেলের সাথে যদি মোটর সাইকেলে লাগে, বাস। সব কটা জজ বসে আছে, সব কটা আইনে একবার বিশেষজ্ঞ, LLB করে চলে এসছে যে ওর গাড়ি বড় ওকে পিট। আর মোটর সাইকেলে যদি মারুতিতে লাগে, আর মারুতির সাথে যদি ডাম্পারে লাগে, বলেন বলেন, শেষ কথাটা জোরে বলবেন। মারুতির সাথে যদি ডাম্পারে লাগে, বলেন কাকে মারবেন? বুকে বল নিয়ে বলেন। ডাম্পারের সাথে যদি ট্রেনের লাগে, কেন? হ্যাঁ, ঘুরিয়ে ফের ডাম্পারওয়ালা কি মারবে? ওই ও লাইনে গেলি কেন? ট্রেন একটা কথা বলবে, দোষ মুক্ত হয়ে যাবে। ট্রেন একটা কথা বলবে, দোষ মুক্ত হয়ে যাবে। কি? আমি আমার লাইনে আছি, তুই এলি কেন? আমি আমার লাইনে আছি। তা আমি 3টে আপনাদের কাছে কেস দিয়েছি। কেসটা বুঝতে পেরেছেন? দার্শনিকের কবিতা। বচনে বচনে বিটি হারাইল কেথা, ভেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা, মা বিটিতে ঝগড়া করে বটি পড়ল নাকে, 3 জনের মধ্যে দোষ দিব কাকে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল বলতেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লুহুমা তামাসসাকতাম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। ওরে আমার উম্মত রে, তোর বাড়ির দরজা থেকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আমি 2টো রেল লাইনের পাতি দিয়ে দিলাম, আর তোদেরকে ধরে ওখানে চড়িয়ে দিলাম। খবরদার লাইনচ্যুত হবি না। ধীরে 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 একদিন জান্নাতুল ফেরদাউসের চৌকাটা তুই পার হয়ে যাবি, তুই জান্নাতি হয়ে যাবি। উম্মত মধ্য রাস্তায় দেখে নিল আর নবী নাই, রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় চলে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নামে বললেন, ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা, ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা। নবীর দেওয়া রাস্তায় তোমরা চলতে থাকো, অন্য রাস্তায় চলবে না। যদি অন্য রাস্তায় চলে যাও, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে আমার কাছ থেকে তুমি বহু দূরে সরে যাবে, তুমি আমাকে ডেকেও পাবে না, এত দূর সরে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আমি স্বয়ং আল্লাহ তোদেরকে ওসিয়ত করছি, যদি তোদের বিবেক থাকে তো তোরা বুঝবি। রাস্তা দিয়েছে আমাদেরকে। এবার আমার সঙ্গে অঙ্কটা বলেন, তারপরে বিচারটা শোনাবো। এটা 100তে কত? 100তে 100। তাহলে আমাদের সাথে কত পার্সেন্টেজ মেল খাবে? আপনারা যেমন আমিও তেমন। আপনাদের মধ্যে
আমরা ভাই ভাই, আমি চেয়ারে বসেছি, এটা মাসোয়ারা সাপেক্ষ, কথা বলতে গেলে একটু উঁচু জায়গায় বসলে সবাই দেখতে পাবে, এই জন্য বসেছি। আমার জ্ঞান বেশি বলে চেয়ারে বসি নাই, আমার থেকে আরো উপরে বসে বাঁদর, তাহলে সে হাই স্কুলের হেডমাস্টার হয়ে যেত। তো আমাকে বাঁদরই ধরেন, কিন্তু আমি একটা কথা বলছি, আল্লাহ এটা 100-তে 100 দিয়েছে আমাদের চলার জন্য, রাস্তা চলার জন্য, কিন্তু আমরা কতটা মানছি বলেন? কতটা মিলবে আমাদের সাথে? 5%, 2%, জি 2% মেনে নিলাম, 5% তর্কের জন্য, তাহলে 95 একে অ্যাভয়েড করে চলছি। এবার বিশ্বে মুসলিম যতগুলো আছে ওটাকে 100% ধরেন, অত্যাচার চলছে কতগুলোর উপরে? 5%-এর উপরে। আল্লাহর বড় দয়া, উচিত ছিল আল্লাহর গজব 95%-এর উপরে চলা, তার দিন কি সরে গেছে, কিন্তু আল্লাহ দয়া রেখেছে, আল্লাহ দয়া রেখেছে। আমি যে কবিতাটা আপনাদের জন্য বললাম, এর মানে হচ্ছে এক বুড়ি, ও বেটির বাড়ি চললো, বেটির বাড়ি গোঁধাইপুর, নাইলে ওই মালঞ্চা নদী পার করে ওই পারে মালঞ্চা বেটির বাড়ি। তো 1,03,000 টাকা একটা ছিঁড়া কাঁথাতে বেঁধেছে, দিয়ে দড়ি দিয়ে বেঁধে লেছে, এমনি করে বগলে নিয়ে চললো। চড়ে তো জানে না যে ছিঁড়া কাঁথায় কি টাকা আছে। তো ও যখন থেকে বাড়ি থেকে বের হয়েছে, ওর মুখটা বন্ধ নেই, ভেড় 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 ভেড়, একটা কথা খালি বলছে, যা হবে হোক গা, কাঁথাটা যেন না হারায়, যা হবে হোক গা, কাঁথাটা না হারায়, যা হবে হোক গা, কাঁথাটা। লায়ে উঠছে, তখনও বলছে আমার যা হবে হোক গা, কাঁথা যেন না হারায়। মার্কা মারা ডাকাত ওখানেই ছিল, কাঁথা নিয়ে মেরে দিলে দৌড়। 10 টাকার বিচার করেন, চোরের না বুড়ি? বুড়ি। ভেড়লের যুদ্ধতে গেল শিয়ালের মাথা। ষাঁড় ভেড়া যদি একবার দুজনেতে লড়াই লেগে যায়, তো 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত লড়াই চলে। একটা ভেড়ার দলে যদি 2টো ষাঁড় ভেড়া থাকে, আর যদি সমান গায়ে বল হয়, ওরা ওকে তাকাবে তাকাবে, এ রাগ ওদের মাস পর্যন্ত মিটে না। খটাস খটাস, 2টা ভেড়া লড়ে গেছে, আর ওদের রাগ মিটছে না। সন্ধ্যা থেকে ওরা যুদ্ধ করেই গেছে, ফাঁকা মাঠে যুদ্ধ করেই গেছে। আর ভেড়াওয়ালা বলছে মরবি মরগার দেখে লিগা। একটা শিয়াল এসছিল ভেড়া খেতে, ও এমনি করে তাকিয়ে তাকিয়ে দেখছে। শিয়ালটা অনেক চালাক, তো মনে মনে ভাবছে কি দরকার ভেড়া ধরে ফেড়ে খাওয়া, দুটোর মধ্যে একটা পড়বে, যেটা পড়বে ওইটা খাবো। ওরা তো লড়ে নিজেই আছে, যেটা পড়বে ওটা খাবো। দিয়ে অনেকক্ষণ থেকে ওদের যুদ্ধ চলছে, কিন্তু পড়ছে না। ইয়ার আর সহ্য হলো না, সবর থাকলো না। তখন ই মনে মনে করছে, ও আমাকে দেখি ওরা নাটক করছে, লড়েনি, নাটক করছে। তা ওইদের এই মাঠটা কত জোর আছে একবার দেখবো। যে মাঝে মাথা ভরে দিয়েছে, আর দুদিক থেকে মেরে দিয়েছে, পটাস চিত, ওই চিত হয়ে গেল। এই যে মার্ডারটা হলো, এই জন্য দোষ কার? ঠিক বিচার করেন। আর পাশের বাড়িতে মা বিটি ঝগড়া লেগেছে, আর এই বাড়ির নতুন বউ ঝগড়া দেখতে গেছে। তুই বহু মানুষ লোকের ঝগড়া কেন দেখতে যাবি? বা রাগ করে ওর বটিটা বেটির দিকে ছুড়ে দিয়েছে, তোকে কেটেই ফেলে দিব, কেটেই ফেলে দিব। যেমন পাড়া গায়ের মেয়ে বলে, তো বটিটা ওকে বেটিটাকেও লাগে নাই, বউটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ঝগড়া, ওর নাকটা কেটে পড়ে গেল। দোষ কার? হে মুসলমান, একটু ভাবি, আমাদের চোপার জোর এত আছে, চায়ের দোকানে অন্য কোনো জাতির নাই। ব্যানার্জি, চ্যাটার্জি, দাস, গুপ্ত, গুহ চায়ের দোকানে বসে গল্প করে না। মুসলমান চায়ের দোকানকে আমেরিকার হোয়াইট হাউস বানিয়ে দেয়। বেশি চোপার জোরেই এরা লাত খেছে। একদিকে দাঁড়িয়েছে নমিনেশন ফাইল হয়ে গেছে, কংগ্রেসে দাঁড়িয়েছে ব্যানার্জি, সিপিএমে দাঁড়িয়েছে চ্যাটার্জি, মূর্ছাতে দাঁড়িয়েছে আর এক হিন্দু। লড়াই চলছে সাড়ে সাড়ে। মধ্যখান থেকে মুসলমান মাথা ভরে দিয়ে 4খানা মার্ডার হয়ে গেল। মরল তো মুসলমান, আর জিতল তো অন্য জাতি। এ হতভাগাদের হুঁশ দেওয়ার কেউ নাই। এদের দরজায় দরজায় যদি পায়ে ধরা হয়, এরা বুঝবে না, তারপরও লড়াই করে মরবে। এর জন্য দোষ এদের। আর লোকের ঝগড়া দেখতে দিয়ে নিজের নাক কেটে
ফেলে দেওয়া। হে মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মুসলমান, তুমি একবার ভেবে দেখো কোন জায়গাটা আল্লাহ তোমাকে দিয়েছিল। তুমি আল্লাহর গোলাম। বিশ্ব নবী বলছেন, দুইটি বার্তা দিচ্ছেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহে। মাফ করবেন, ক্ষমা চেয়ে বলছি, ইলামির ভিতর দিয়ে হেঁটে, কুসমানগরের ভিতর দিয়ে হেঁটে, আর মনিরামপুরের রাস্তার গলি গলি হেঁটে নারায়ণখর্দে একবার চলে যান পাকুড় পর্যন্ত, মুসলমানকে রাস্তার ধারে তাস খেলতে দেখবেন। তাস, জুয়া, লুডু, দাবা, মদ, গাঁজা, লুচ্চামি, লাফাঙ্গিরিতে ভর্তি হয়ে আছে। অথচ এদের গাইডলাইনের নাম হলো কোরআন। সারা বিশ্বকে এরা কোরআনকে ভুল বোঝাচ্ছে। অন্য জাতি যদি এই গ্রামের ভিতর দিয়ে হাঁটে আর জিজ্ঞেস করে কোন জাতি আছে গো, সবাই বলবে এরা মুসলিম আছে। তখন অন্য জাতির ধারণাটা কি তৈরি হবে? যত জুয়ারি মুসলমান, যত মাতাল মুসলমান, যত সুদারু মুসলমান, যত বেপরদা মুসলমান, তাহলে আমার কোরআনে কি ওগুলো আছে? আমি কোরআন সম্পর্কে তাকে ধারণাটা কি দিলাম? আমি হাত পায়ে আল্লাহকে রাখতে পারিনি। চেহারা চরিত্রে আমার কাছে আল্লাহ নাই, আমার কাছে দিন ইসলাম নাই, বহুদিন আগে চলে গেছে। এর জন্য বিশ্বনবী বলছেন, লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফা ইন্না মান তারাকাস সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। হে মাআজ, আমার উম্মতদেরকে বলে দিও, তারা সজ্ঞানে ইচ্ছা করে, সজ্ঞানে ইচ্ছা করে, সজ্ঞানে যেন এক ওয়াক্ত ফরজ নামাজ না ছেড়ে দেয়। যদি ইচ্ছা করে, সজ্ঞানে, জ্ঞান টনটনে আছে, হিসাব বুঝে খুব সুন্দর, এই লোকটা যদি ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কেটে যাবে। আমি পৃথিবীতে এসে একটা মেয়েকে বিয়ে করেছি, মেয়েটা হলো আমার স্ত্রী, আমি তার প্রেমের দড়িতে বাঁধা আছি, সে আমার প্রেমিকার দড়ি হয়ে বাঁধা আছে। ওই মেয়েটাকে আমি কত ভালোবাসি, সেই মেয়েটার জন্য আমি চিন্তা করি, তার প্রয়োজনকে আমি মিটাই, সে আমার প্রয়োজনকে মিটায়। দুইজনে এত মহব্বত, একজনের চোখে পানি দেখলে আর একজনের ঘুম হয় না। আমার বিবির মাথা ধরলে আমার মাথা ধরে যায়, কেননা তাকে আমি ভালোবাসি। দুইজন বৈবাহিক জিন্দেগিতে, বিবাহিত জিন্দেগিতে আবদ্ধ হয়ে গেছি। কিন্তু শুনেলেন, ওই মেয়েটি যদি আমার কাছে একবার সামাজিকভাবে তালাক নিয়ে নেয়, তার সাথে যদি আমার তালাক ঘটে যায়, তার সাথে যদি আমার ডিভোর্স ঘটে যায়, এই মেয়েটি যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আর আমার খোঁজ থাকবে না, আমি চিন্তা করব না। যতদিন আমার সঙ্গে দড়িতে বাঁধা থাকবে প্রেমে, ততদিন তার একটা ট্যাবলেটের দরকার হলে আমি দিব, একটা ওষুধের দরকার হলে দিব, তার হাত পায়ে ব্যথা হলে আমি তাকে দেবে দিব। কিন্তু যেদিন তার তালাক হয়ে যাবে, আর আমাকে ঈদের খুশিতেও পাবে না, বিপদেও পাবে না। তেমনি মুসলমান, যেদিন মসজিদের সঙ্গে সম্পর্ক ছেড়ে যাবে, যেদিন আল্লাহর সঙ্গে সম্পর্ক আমাদের ছেড়ে যাবে, যেদিন মুসলমান 5 ওয়াক্তের নামাজ ইচ্ছা করে জ্ঞান বশত ছেড়ে দেবে, সেদিন আল্লাহ বান্দা আল্লাহ সম্পর্ক কেটে যাবে। এখন মুসলমানদেরকে যদি কেউ লাঠি নিয়ে পিটিয়ে পিটিয়ে মারে, আল্লাহ এ ব্যাপারে কোনো গুরুত্ব দেবে না। আমরা মাবুদকে ছেড়ে দিয়েছি অনেক আগে, মাবুদ আমাদেরকে ছাড়েনি। এত জুলুম অত্যাচার চলছে, তাও বেনামাজির ভিড়। একটা খারাপ কথা বলবো, ওইটা ছাড়া আর আমার কাছে উদাহরণ কিছু নাই। আপনাদেরকে খারাপ লাগবে, তাও শুনতে হবে। এই জালসা করতে গিয়ে বহু লোক ডাকে আমার বাড়িতে চলেন, আমি যাই না। বহু লোক বলে এক কাপ চা খান, আমি খাই না। লোকে ভাববে অহংকার, ওইটা লয়, ওটার ভেজাল আছে। খুব শক্ত ওইটা খাওয়া। এক কাপ চায়ের কত দাম জানেন? 5 টাকা না, কোটি টাকা দিয়েও মিটানো যাবে না। আমি যদি কারো কাছে এক কাপ চা খেয়ে নিয়েছি, তাহলে বিপদ করে দিয়েছি। হঠাৎ একদিন বর্ধমান গেছি কোনো কাজে, প্রতিদিন যদি এত গলা করে লোক দেখি, আমার মনে থাকবে? আপনারা বলেন মনে থাকবে? ও এসে হ্যাঁ হ্যাঁ করে সালাম, সালাম আলাইকুম করে, মুসলমান, ওয়ালাইকুম সালাম। চিনতে পারছেন? চিনতে পারছেন? আচ্ছা, চিনা যাবে।
আমি তখন শুকনো ঢোক বলছি, কত চিনবো রে বাবা, গোটা পশ্চিমবঙ্গ, আসাম, ঝাড়খণ্ড, বিহার। কোথা বাড়ি গো? মনে ওই যে আমি চা খাইলাম, চায়ের গুষ্টি বেশি তোর সালা। এক কাপ চায়ের যে কি বাঁশ আছে আমি জানি, তোর চা আর খাবো না জীবনে। ওই চাও বমি করিয়ে ছাড়বে 17 বার দেখা হলে। এই যে চা খাইয়েছিলাম, পরিচিত আর কিছু খুঁজে পাই না। তো এই মনিরামপুরের একটা লোক আমাকে পাকুড় থেকে এনেছে, বাইকে করে পাকুড়ে তুলে দিয়েছে, আর এক কাপ চা খাইয়েছে। ওর দাবি কত, যে শালাকে যেখানেই পাবো ওইটা বলবই আমি। আর আমি যে কি পাপ করেছিলাম ওইটা করে ওর গাড়িতে চেপে আর চাটা খেয়ে, আমার জীবনে আমার বাপ কেন এই পাপ থেকে বাঁচানো শিখাইনি। তো এবার ও বলবে, আমার একটা কথা এখানে, এটা আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, উদাহরণ, আমার প্রত্যেকটা উদাহরণের ভিতরে গুরুত্ব আছে, শুনবেন। এই লোকটা বাইদি বাই কোনো কাজে আমার গ্রাম গেছে, ওর একটা ছেলেকে আমার মাদ্রাসায় ভর্তি করতে গেছে। তো মনে মনে সারা ট্রেনে যেছে আর ভাবছে, রে নূর মোহাম্মদের সাথে দেখা হবে রে, চা খাইছি, গাড়ি করে লেগেছি, ও এবার আমাকে মুসাফা করবে, কত ভালোবাসবে, নূর মোহাম্মদের সাথে দেখা হবে। ঠিক আছে, মাদ্রাসায় ছেলে ভর্তি করে জুমা মসজিদে জোহরের নামাজ পড়তে গেছে, আমিও নামাজ পড়তে গেছি। ও এসে আসসালামু আলাইকুম, প্রতিদিন তত লোক দেখছি, চিনতে পারলাম না, আমি চিনতে পারলাম না। এটা একবার বলছি, আর 100 বার বলছি, আমি চিনে ইচ্ছা করে পালিয়ে গেলাম। চিনি, নিজের বাড়ি মনিরামপুর। এই লোক আমাকে এক কাপ চা খাইয়েছে, আমি এমনি করে বেড়ে মেরে বাড়ি চলে গেলাম। আমার সঙ্গে কথা বলবো না আমি, এর মনটা কি বলবে? আমি এইটা খালি জিজ্ঞেস করছি, এই লোকটার মন কি বলবে? রে বেঈমান, তুই বলবি তোর জলসা আমি আর শুনবো? তোকে তো বুঝেলি নু, তোর গায়ে এসে তোর আসল চরিত্র খুলে গেল। ও কাকে বলতে পারবে না, কিন্তু ওর ভিতরে ঘুরপাক খাবে, খাবে না? আর আমি ওকে পাল্টা বলছি, একবার শুনে খারাপ লাগে, তোর এক কাপ চায়ের এত কুঁত কথা নি কেন? এক কাপ চা খেয়েছি, তোকে মুসাফা করে তোর সঙ্গে 2 ঘন্টা টাইম দিতে হবে, আমার কাজ নাই? বেশ করেছিলি, খাইয়েছিলি, তোকে তো আমি জোর করে বলিনি যে খাওয়া, আসেন খান করে ছেলে ভর্তি করে ঘর যা, ফাজলামো করিস না আমার সঙ্গে। আমার দাবিটা ঠিক আছে? এটাও ভুল, এটাও ভুল। এই যে একটা জিনিস আপনাদেরকে দেখালাম, কিন্তু আরেকটা কথা, কোরআনের আয়াত এখানে আমি ভরবো এটার ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযীন। মেয়েদের একটা ভুল ধারণা আছে, মেয়েদের একটা ভুল ধারণা আছে। আল্লাহ রস্তে বলছি, আয়াত কটা তর্জমা শুনেন দিয়ে আজকের মতো শেষ করে দিব। মেয়েদের একটা ভুল ধারণা আছে, 3 বার বললাম। কি ভুল ধারণা? বাপের সঙ্গে বেটির একটা ভালো সম্পর্ক থাকে, বাপ বেটি একটা মহব্বত আলাদা, আর মায়ের সঙ্গে বেটার আবার মহব্বত বেশি থাকে। কেন? বিবিকে যদি বলা হয় যে চা গরম করে দাও, তো 1 কাপ চা খায়, খাও গা, তোমার কোনো কথা নাই, খালি ঘুরবে ফিরবে, চা করো তো আমি পারবো না, ও দোকানে খেয়ে লাবা। বেটি বলবে বাপকে, আব্বা বসেন আমি করি। বেটি বাপের ব্যথা বুঝে, আর বেটা মায়ের ব্যথা বুঝে। বেটা সিয়ানা হয়ে গেলে মা আর ওর স্বামীকে কিছু বলবে না, খালি বেটাকে ডেকে পিস পিস করে বলবে, বেটা এটা লিয়া, এটা লিয়া, কাজ সেরে নিলে বেটাকে লিয়া। এটা মহব্বত হয়। মা বেটার মহব্বত চলতে 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 বেটার বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল, তখন এবার বহু বলছে এইটা আনো ওইটা আনো, বেটা দৌড়ছে, মাকে তো না করেনি। তখন মেয়েরা একটা কথা বলে, ওই বহুটা এলো গে বোন, পাড়াতে গিয়ে বলবে, এ গে বহিন, বহুটা আমার বেটাকে কিনে নিলে। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। ও স্ত্রী ও স্বামী ধরবে, এটা ঠিক। এতগুলো কথা বললাম, এবার কোরআনের আয়াতে যাচ্ছি। আল্লাহ আমাকে আপনাকে কি দিয়েছে এটা আগে দেখেন। মাথায় যে মগজটা আছে, এটা পৃথিবীর কোনো বিজ্ঞানী বানাতে পারবে না।
তবে বড় বড় বৈজ্ঞানিকেরা বলেছে সেন্সার দিয়ে যদি কম্পিউটার দিয়ে একটা মাথা বানানো যায়, ও কথা বলবে, সবকিছু শুনবে, তো মাথাটা তাল গাছের থেকেও বড় হয়ে যাবে। আর 1500 কোটি টাকা খরচা হবে ওই মাথাটা, তারপরও আল্লাহর দেওয়া যে মগজ এত সুন্দর হবে না। একটা মগজে কতগুলো বই ঢুকবে, সারা পৃথিবীতে ইসলাম ধর্ম, অন্য ধর্ম, গানের বই, সিনেমার বই, যা কিছু লেখা হয়েছে একটা মগজে ভরতে গেলে 50 ভাগের 1 ভাগ জায়গা দখল করবে, 49 ভাগ বাকি থাকবে। সুবহানাল্লাহ। একটা মাথাতে কতটা কোষ আছে, কোষ সুতোর মতো বের হবে, মাকড়সা জালের মতো। তো পশ্চিমবঙ্গকে 15টা পাক দেওয়া হবে একটা মগজে যা আছে। আল্লাহ কত দিয়েছেন, সুবহানাল্লাহি বিহামদিহি। শুধু তাই নয়, জিবে 1.5 লক্ষ কোষ আছে, 1.5 লক্ষ স্বাদকে গ্রহণ করবে। দুটো চোখে 25,000 করে 50,000 ক্যামেরা বসানো আছে, যা দিয়ে আমরা পৃথিবীকে দেখছি। দুটো কানে ক্যামেরা, এই মাইক্রোফোন আছে 30,000 15,000 করে। আর প্রতিদিন মানুষকে আল্লাহ প্রতিদিন সকালে, যতগুলো লোক বসেছেন কাল সকালে পেয়ে যাবেন, প্রতিদিন সকালে আল্লাহ 33 থেকে 40 লক্ষ টাকা দেয়, প্রতিদিন দেয়, অস্বীকার করতে পারবেন না। একজন বিজ্ঞানী বলেছে আল্লাহ যে অক্সিজেনটা আমাদেরকে দিচ্ছে, যেটা প্রতিদিন আল্লাহর অক্সিজেনকে পুড়িয়ে কার্বন ডাই অক্সাইড বানিয়ে দিচ্ছি, এটা যদি কিনে ব্যবহার করতে হতো 40 লক্ষ টাকা লাগতো, কিন্তু এত সুন্দর অক্সিজেন পাওয়া যেত না। প্রতিদিন মিটাই আল্লাহ। সূর্য, একটা পরমাণু বোমের কত মূল্য, পৃথিবীকে 10 বছর বসে খাওয়ানো হবে। এইরকম সেকেন্ডে 1.5 লক্ষ পরমাণু ফাটছে, সূর্যর মুখে ভিতরে কত ফাটছে জানি না, তবেই সে আলোটা আজ পৃথিবীকে দিচ্ছে। এটা আল্লাহ প্রতিদিনের খরচা। আল্লাহর সংসারের খরচাটা যদি লিখা যায় তা শেষ করা যাবে না। আপনার ঘরে 10টা লোক, 40 10 4 কোটি টাকা প্রতিদিন আল্লাহ দিচ্ছে, এটা আল্লাহর খরচ। আল্লাহ এবার কি বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষের দল, তোদের কি হয়ে গেল রে? তোদেরকে কে ডুবিয়ে দিল রে? তোর প্রেমিক আল্লাহর কাছ থেকে তোদেরকে কে সরিয়ে দিল রে? কে তোদের পেছনে লেগেছিল? কে তোদেরকে সরিয়ে দিল তোর আল্লাহর কাছ থেকে? রব্বিকাল কারীম, সেই আল্লাহ কেমন আল্লাহ? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমার আল্লাহ তোদেরকে স্তর বাই স্তর, স্তর বাই স্তর বানিয়েছে। কলিজাটা এখানে দিয়েছে, ফ্যাফসাটা এখানে দিয়েছে, লাঞ্চটা এখানে দিয়েছে, লিভারটা এখানে দিয়েছে, গোল ব্লাডারটা এখানে দিয়েছে। নিচে গেলে চাপে ফেটে যাবে, হালকা জিনিসগুলো এখানে, আবার হাড় দিয়ে প্রোটেকশন করে দিয়েছে। তোর পচন মাল নাড়ি ভুঁড়িটা নিচে দিয়েছে। যদি নাড়ি ভুঁড়ির নিচে কলিজাটা দিত, কেমন করে তুই বেঁচে থাকতিস বল? তোর ভিতরটা আল্লাহ নিজের হাত দিয়ে স্তর বাই স্তর সাজিয়েছে। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। তোর সুন্দর চেহারাটা, চামড়াটা শুধু কভার করে চাপিয়ে দেয়নি, এই চামড়ার উপরে এখানটাতে ভুরু দিয়েছে, চোখ দিয়েছে, চোখের পাতা দিয়েছে, চোখের পাতা দিয়েছে ময়লা যেন না ঢুকে, ওয়াইপিং করার জন্যে। শুধু তাই নয়, চোখের তারা দিয়েছে, তারার ভিতরে মণি দিয়েছে। 25 লোকের 50,000 ক্যামেরা দিয়ে পৃথিবী দেখাচ্ছে। এত খরচা যে আল্লাহ তোর পেছনে করছে, একবার তুই ভাব। নূর মোহাম্মদকে 1 কাপ চা খাওয়ানোর পর তোকে একবার কথা বলেনি, তোর ঘরের ভিতরটা ঘুরপাক 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 করছে, তাইলে আল্লাহ তোকে প্রতিদিন খরচা দেয়। আর এত বড় বডি দিয়েছে, তারপরও আল্লাহ তোকে ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তখন তুই চায়ের দোকানে বিড়িটা ধরিয়ে দিলি, মসজিদে গেলি না। আল্লাহর দিলটা কেমন হচ্ছে একবার বল। এত দিয়েও, এত দিয়েও, এত দিয়েও তোকে পেছি না রে। আমি কি করেছিলাম তোদের বল? আমি কোন অপরাধ করেছি? এত দিয়েও প্রতিদিন দিছি, তারপরও তোদেরকে পেছি না। তবে শুনেলে কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন। তোরা কেন এমন করছিস জানিস? তোদের একটাই রোগ,
কিয়ামতটাকে তোরা মাথা থেকে উড়িয়ে দিয়েছিস, ডিলিট হয়ে গেছে। ওইটা যদি তোদের মনে থাকতো এটা করতে পারতিস না, আমি পাকড়াও করতাম। তবে তুই ভুলে যা, তোর বাপ ভুলে যাক, তোর গোষ্ঠী ভুলে যাক, তোর বংশ ভুলে যাক, তোর বন্ধু বান্ধব সব আমাকে ভুলে যা, কিন্তু আমি ভুলিনি তোর মতো বেঈমানের পেছনে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন, আমি দুটো ফেরেশতা রেখে দিয়েছি সিবিআই এর মতো, কিরামান কাতিবিন, তারা সম্মানীয় লিখক। তোর দিলে তিলে 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 রাতের অন্ধকারে গোপনে লেপের ভিতরে, পায়খানার ভিতরে, আর ভুট্টা ভুঁয়ে, ধানের ভুঁয়ে তুই লুকে গিয়ে চুরি করছিস, জেনা করছিস, মদ খেয়েছিস, সব যেন লিপিবদ্ধ হচ্ছে। ইয়ালামুনা মা তাফালুন ইন্নাল আবরারা লাফি নাঈম, যার ভালো হবে জান্নাতে চলে যাবি, ওই ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, জাহান্নামে চলে যাবি। আমি কিন্তু তোকে শুধু একা ছেড়ে দিইনি, তোর পেছনে সিআইডি দিয়ে ছেড়েছি। কি হলো তোদের, এত দেওয়ার পর কেন আমার ঘরে তোরা আসিস না? তাই আল্লাহ বললেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই কটা সব ইউটিউবার বসে আছে, একটা যদি বাজে ছবি পায় বদদুয়া করে দেবো, বংশ শুধু পোকা মরে যাবে। হ্যাঁ, পাকা দাড়ি গো, সোনের মতো সাদা হয়ে গেছে, রুজবে না। কোনো বেটি ছেলে যদি আমাকে দেখে তো রুজবে না যে বুড়াকে বিয়ে করবো রে। আমার জালসার পেছনে দুদিকে দুটা ইয়ং মেয়ে দিয়েছে, অশালীন কাপড় পরা, এই ইউটিউবাররা ছবিতে দিয়েছে। এগুলো সহ্য হবে রে ভাই, সহ্য হবে? ওটা না দিলে কি তোর ভিউ বাড়তো না, না লোক শুনতো না? নূর মোহাম্মদের বায়ান শোনার জন্য হাজার আছে, দিবে না। এখন একটা কথা বলছি, একটা উদাহরণ দিয়েছি সাপের, তো বেদের ছবি দিয়েছে। তোর বাপ বেদে ছিল রে কুত্তা, বেদের ছবি দিয়ে দিয়েছে। তো আজকে আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, হে মুসলমান। এবার এতক্ষণ যা বক্তব্য রাখলাম, এই বক্তব্যটা টোটাল একটা শব্দ হবে সমস্যা। বক্তব্যটা কি ছিল? সমস্যা। আমরা এই করছি, ওই করছি, আল্লাহ থেকে সরে গেছি, রসুল থেকে সরে গেছি। জি, আল্লাহ থেকে সরে গেছি, রসুল থেকে সরে গেছি। আচ্ছা, এসআইআর চলছে আমাদের দেশে, খালি নামের একটু ভুল, হস্য ছিল দীর্ঘ হয়ে গেছে, বলছে চলবে না, ডিলিট। ও ভারতের নাগরিক লয়, এটা মানুষ করছে। হাজি আজকে ফুল দাড়ি কেচেছে, বেল করে নিয়েছে, তারপরে ও বলছে আমার নাম হলো, আমি নবী মোহাম্মদের উম্মত। ওরা কপালে ছাঁটা দিতে হয়, কি হয় না? হিসাব মিলছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে ভালোবেসে কোলানো যাবে না, আল্লাহর হাবিবকে ভালোবাসো। হাবিবের চেহারাই নিয়ে এসো। কেউ আনছে না, খালি চেয়েছে নামিয়ে দিতে। হাজি ভাই, আমাদের বর্ধমানে একটা মেয়েদের কথা আছে, বেটি ভাঙে ঘোড়া, ঘরে থাকে ভরা। ঘোড়া মানে কাঁসার ঘোড়া। বেটি পানি আনতে গেছিল, কোল থেকে পড়ে গিয়ে পাথরে পড়ে ঘোড়া ভেঙে গেল। তো ঘরে চুপ করে মা বলছে যে আচ্ছা ভেঙে গেছে, থেকে থাক, তোর আব্বা আসবে, বলবো ওটা পাকুড়ে দিয়ে চেঞ্জ করে ভালো ঘোড়া নিয়ে চলে আসবে। চুপচাপ ওটাকে ঢেকে দিলে, চৌকির তলায় দিয়ে ঢেকে দিলে। বেটি ভেঙেছে ঘোড়া, ঘরে আছে ভরা। আর বহু ভেঙেছে সরা। সরা মানে বুঝেন তো, উচ্চ বাংলায় সরা বলা হয় মাটির ঘোড়া আছে না, আরে বলেন মাটি ঘোড়া আছে না, ওটাকে উচ্চ বাংলায় সরা বলা হয়। বহু ভেঙেছে সরা, তো হয় পাড়া পাড়া। খালি শাশুড়ি লোককে বলছে বহুটা ভালো লাগে, হাঁড়ি টুড়ি ভেঙে কিছু রাখছে না, লোককে বলে বেড়াচ্ছে। বউ আর বেটিকে পার্থক্য করেছে। আজকে ঝাড়খণ্ডে বলছে গরু খেতে পাবি না, তো বিজেপি আমাদের বিরুদ্ধে লেগে গেছে। এবার আমার প্রশ্ন, বিজেপি আমাদের বিরুদ্ধে লেগেছে, আরএসএস লেগেছে, বলছি ঠিক আছে, কথাটা বাঁয়ে জমা দেন। কোন রাজনৈতিক দল আপনাকে মসজিদ থেকে বের করেছে? উত্তর দেন। কোন রাজনৈতিক দল আপনার ইয়ং মেয়েটাকে বেপরদা রাখতে বলেছে? উত্তর দেন। কোন রাজনৈতিক দল আপনার গালের দাড়িটা চেয়েছে তেল করে দিয়েছে, বেল করে দিয়েছে? কোন রাজনৈতিক দল? তুমি আগে লাইন ছুটো, নিজের দোষটা নিজে খুঁজে বের করো, তারপরে লোককে দোষ দিবে।
লোককে দোষ দিয়া বড় আসান। তো এতক্ষণ যা ছিল তা খালি সমস্যা। এবার সমাধানের কথা আপনাদের সামনে দুটি আয়াত পড়ে সমাপনী ঘটাবো। ঠিক 12টায় ছেড়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আর চিঠিপত্র তো আমি লিব না, চিঠি এলো ইনশাআল্লাহ, পোস্ট অফিসে চিঠি ঢুকে যাবে, তারপরে পিয়ন আসবে কালকে। এই চিঠিটা দিলে মানে জানেন, হাসি লাগবে আপনাদেরকে শুনে। বলবো না বলবো না, আপনারা নিজের লোক বলি বলছি, হাসির কথা। আমার এক ওস্তাদ বলতেন, তুমি রাস্তায় হাঁটবে, পেছন দিকে সাইকেলওয়ালা যেন বেল না বাজায়। যদি বেল বাজায় তাহলে তুমি জেনে লিও তোমার চলন সোজা নাই। আমি এমন চলবো কাউকে বেল বাজাতে দিব না। আর যদি বেল বাজায় তার মানে ওই সাইকেলওয়ালা বলছে, এই বোকা সোজা হ, এই গাধা সোজা হ। তাহলে তুই গাধা নাই, বোকা হয়ে গেলি। আর এই চিঠি দেয়া মানে হচ্ছে তোর হুঁশ নাই, হুঁশটা দিলাম, কাজটা করিস। আমার নাম নবাব, কিছুরই নাই অভাব, ভিক্ষা করা স্বভাব, প্রতিদিনের অভ্যাস। এইটা যদি কেউ বলে, ইন্দুরকে মাটি কাটতে বলতে হয় ভাই আমার, ছি 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 ছি। বেশ, এটা পরে হচ্ছে, আমি সমাধানের কথা বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। মনিরামপুরের লোক, অত্র এলাকার লোক, আল্লাহর রাস্তা দিচ্ছি আপনাদেরকে, মানুষের রাস্তা দিইনি। হাত দুটো ধরে বলছি, কেউ উঠবেন না। প্রয়োজনে আপনারা আমার বাপের বয়সে যারা আছেন তাদের পায়ে ধরছি। লজ্জার বিষয় নিয়ে আমি এই এলাকায় মানুষ হয়েছি, আপনাদের ছেলে। যারা আমার সমবয়স, যারা আমার বয়সে ছোট, তাদের হাতে ধরে বলছি, এইটা একটু ধ্যান দিয়ে শুনেন। আল্লাহ বলছেন, এই কোরআনে বলছেন আল্লাহ, লি ইলাফি কুরাইশ সূরাটা আমরা সকলেই জানি, বাচ্চা ছেলেরও মুখস্থ আছে। ওইখানে কি বলছেন আর একবার বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যতগুলো মুসলমান আছেন, আল্লাহর রাস্তা দিয়ে বলছি, বাঘের মতো একবার উচ্চ স্বরে বলেন, সারা পৃথিবী যেন বুঝতে পারে মুসলমানের ব্লাডে এখনো পর্যন্ত ঈমান আছে। এরা কোরআনকে হৃদয় দিয়ে ভালোবাসে। এই গোটটা কোরআনের ভিতরে একটা আয়াত ভুল আছে কি? জোরে বলেন, এটা জোরে হলো না। গোটা কোরআনের ভিতরে একটি আয়াত ভুল আছে কি? বলেন, একটা আয়াতে। এর উপরে আপনাদের কোনো ডাউট আছে কি, সন্দেহ আছে কি? নাই, যা আছে তা সত্য। আমি দুটি আয়াত আপনাদেরকে বললাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, তোকে কে মেরেছে, তোর পিঠের কে চামড়া তুলে নিয়েছে, তোকে কে টেনশনে ফেলে দিয়েছে, ওইগুলো সব ছুঁড়ে ফেলে দে। তুই একটা কাজ কর, ওই যে ঘরটা রয়েছে রাস্তার কোণে, ঘরটার মালিককে, মসজিদের মালিককে। আল্লাহ, এই আয়াতটা নাজিল হয়েছে কাবাকে কেন্দ্র করে, কিন্তু মসজিদের দিকে আঙুল দিয়ে বলা হবে, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। হে মুসলমানের দল, ওই ঘরের রবের তোমরা পূজা করো, ওই ঘরের মালিকের তোমরা পূজা করো। ওই ঘরের রব তোমাদেরকে কি দেবে, কি দেবে, কি ওয়াদা করেছে? আল্লাযী আত'আমাহুম মিন জু', আল্লাযী আত'আমাহুম মিন জু'। অভাবের সময় সচ্ছলতা দিবে, বরকতের ডালি ভরে দিবে। আর কি চাই, আর কি চাই? দ্বিতীয় নম্বর বলেছে, ওয়া আমানাহুম মিন খাউফ। তোদেরকে বজরঙ্গে মারছে, বিজেপি মারছে, শিবসেনা মারছে, আরএসএস মারছে, ভয় করিস না, আমি রব তোদেরকে আমান দিব, নিরাপত্তা দিব। কেমন নিরাপত্তা দিব? চলে যায় সূরা নূরের 55 নম্বর আয়াতে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন কাবলিকুম। আল্লাহ বলছে, তোদের সঙ্গে আমি ওয়াদা করছি, হে আমার গোলাম, আমি রব, আমি আলেম নয়, মৌলবি নয়, নবী নয়, স্বয়ং রব। আমি আল্লাহ
আল্লাহ তোদের সঙ্গে ওয়াদা করছি, যারা তোরা ঈমান আনবি আর মসজিদে 100% ঢুকে যাবি, এই সারা পৃথিবীতে রাজত্বটা তোদের হাতে তুলে দিব। আমাকে ব্যালট লাগবে না, ভোট লাগবে না, চুনাও লাগবে না, আমাকে কোনো কিছু লাগবে না। রাত্রিতে শুবি বেঈমানের হাতে ভারত আছে, সকালে উঠবি ইমানদারের হাতে চলে গেছে। আমার আল্লাহকে বেশি সময় লাগে না। বাহরাইনের সম্রাট ছিল বেঈমান, রসুলের জানের দুশ্মন। একটি সাহাবীর চরিত্রে গোটা দেশটা রসুলের হাতে তুলে দিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, তোরা যখন কামেল ইমানদার হবি, ওই নরেন্দ্র মোদী বেঈমান হালাতে রাতে শুবে, ফজরে উঠে নিজেই কালেমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওকে কালেমা দিতে, অমিত শাহকে কালেমা দিতে, আদিত্যনাথ যোগীকে কালেমা দিতে আমাকে 1 মিনিট টাইম লাগবে না। হেদায়েত আমার কাছে সম্ভার আছে, হেদায়েতের গোডাউন আছে, দিয়ে দিব, তোদের দলভুক্ত ভাই বানিয়ে দিব। হই হই রই রই লেগে যাবে। শর্ত হলো একটা, আমাকে তোরা রাজি কর। আর আমি যদি নারাজ থাকি, সারা জীবন লড়ে যাবি, পিঠের চামড়া চলে যাবে, বেঈমান হালাতে কবরে ঢুকবি, টুকরো টুকরো করে কেটে পিস করে ফেলে দেবে, তারপরেও তারা ফিরে আসতে পারবি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য বললেন, ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত। এটাই হলো সমাধান। সকলকে তওবা করতে হবে পূর্বের গুনার ব্যাপারে, আল্লাহর দরবারে ডুকরে কাঁদতে হবে এবং আল্লাহর দ্বীনকে মজবুত করে তুলে ধরতে হবে। সমাধানের কথা বললাম, অনেক লম্বা কথা আছে, কথা তো বহুত, কিন্তু কেউ আল্লাহর রাস্তে উঠবেন না। আমি আপনাদের মেহমান, আমি আলেম না হলেও আমার সব থেকে বড় ডিগ্রি আজকে মেহমান। মেহমানকে ইজ্জত করেন। আমি আপনাদের কাছে 6টা মিনিট নিচ্ছি। 6 মিনিট কাউকে উঠতে দিব না, যত কষ্ট হোক। ভাই বসেন, একবারে পুরো 12টা বেজে যাবে। আমি নিজে ওয়াদা করছি, নূর মোহাম্মদ, আপনার ঘড়ি নয়, আমার ঘড়িতে যখন 12টা বেজে যাবে, সকলে ঘড়িতে মেল হবে না, ভাববেন ওয়াদা ফেল করেছে। যখনই 12টা বেজে যাবে আমি দোয়া পড়ে ছেড়ে দেব, আজকের মতো সমাপনী ঘটিয়ে দেব। হানজালা আমার ছোট ভাই, জন্য নাম করে বলছি। তো ও যে মাদ্রাসাটা বানিয়েছে বড় ভালো লাগলো, বড় তিনি চেতনানে বানিয়েছে। আর সারা রাত ভ্যানের জালসাও করেনি। আর জালসা আরও খাটানো দরকার, 10টাই শেষ করা দরকার। এটাও অনেক ভালো লাগছে 12টায়। আর একটা জিনিস ভালো লাগলো, যে এই শুধু হানজালা একা নয়, ওর সঙ্গে যারা জড়িত রয়েছে, মাথা ভরেছে, তারাও যেটা মেনে নিয়েছে যে স্টেজে এইভাবে ভ্যান করে কালেকশন হবে তা নয়। তবে আমি শেষ বক্তা, আমি সব, তাই আমি মাত্র 5টা মিনিট আপনাদের সঙ্গে আলাপ করছি। 6 মিনিটটা 5 মিনিট হয়ে গেল। প্রতি মিনিট আমি বলে দেব, দোয়া পড়িয়ে দেব। কেউ আল্লাহর গোলাম আছেন 5,000 10,000 একটা মোটা রকম দেনেওয়ালা? কেউ আছেন আল্লাহর গোলাম? ওই তোমাদের চাদর আছে, বড় চাদর এখানে একটা বিছিয়ে দাও, এই ঘেরাটার ভিতরে। যতজন আছে পয়সা ফেলে চলে যাবে ইনশাআল্লাহ, আশা করি। জি ভাই, কেউ আছেন 2000 5000 দেনেওয়ালা? জি, 2000 5000 দেনেওয়ালা কেউ আছেন? এইখানটায় বিছিয়ে দাও। এই যে চাদরটা বিছাচ্ছি, যতগুলো লোক আছেন হাত দুটা ধরে বলছি, হৃদয়ের ভিতর থেকে মহব্বত করে টাকাটাই চাদরে ফেলে যাবেন সবাই। এই কোণাতে দেন, ওইদিকে ক্যামেরা আছে, এই কোণায় দেন। জি ভাই, আর কেউ আছেন? 5000, মাশাআল্লাহ। নাম বলা দরকার নেই। মাগো উসি সে দেতে হে খুশি সে, ওই দিকে আছে দেখো। মাগো উসি সে जो देते हैं खुशी से, মাশাআল্লাহ। ওই বিছিয়ে দেন, দুটা হয়ে যাবে ইনশাআল্লাহ। ওখানে বিছিয়ে দেন। কেউ আল্লাহর গোলাম আছেন 2-5 হাজার দেনেওয়ালা? কিন্তু একটা কথা বলছি, কথাই অনেক কথা আসবে। এখন উঠিয়েন না, এখন উঠলে যে মজলিসটা ভেঙে যাবে ভাই। একবার আমি দোয়া পড়বো, তারপরে উঠে দেবেন। এ যারা বুঝতে পারলেন না মনে হয়। আহা হা হা।